আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা অধার্মিক বিচারকর্তা ও বিধবার দৃষ্টান্তটি দেখব, যেটি আমরা লূক রচিত সুসমাচার 18 অধ্যায়ের 1 থেকে 8 পদে আমরা পাই। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আসুন ভিডিওটি শুরু করি। বাইবেল আমাদের বলে, প্রভু যিশু নিজের শিষ্যদের প্রার্থনার বিষয় শেখাচ্ছিলেন। তিনি শেখাচ্ছিলেন নৃত্য প্রার্থনা করা উচিত, কখনো আশা হারিয়ে ফেলা উচিত নয়। নিরাশা না হয়ে তাদের সব সময় প্রার্থনা করা উচিত। তা বোঝাতে গিয়ে যিশু তাদের এই দৃষ্টান্তটি দিলেন। তিনি বললেন, কোনো এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না, আবার মানুষকেও গ্রাহ্য করতেন না। অর্থাৎ সে একজন অধার্মিক লোক ছিলেন, যার মধ্যে ঈশ্বরের ভয় ও মানুষের প্রতি দয়া মায়া কিছুই ছিল না। সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার সেই বিচারকের কাছে এসে বলতো, আপনাকে দেখতে হবে যেন আমার প্রতিপক্ষের বিরুদ্ধে আমি ন্যায় বিচার পাই। কিছুদিন ধরে সেই বিচারক তার কোনো কথাই শুনতে চাইলেন না। কিন্তু এক সময় তিনি মনে মনে বললেন, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না আর মানুষকেও মানি না, তবু এই বিধবা যখন আমায় এত বিরক্ত করছে, তখন আমি দেখব সে যেন ন্যায় বিচার পায়। তাহলে সে আর বারবার এসে আমাকে জ্বালাতন করবে না। অর্থাৎ সেই অধার্মিক লোকটি জানতেন যে সে ধার্মিক নয়, না সে ঈশ্বরকে মানে আর নাই সে মানুষের জন্য ভালো কাজ করে। তা জেনেও সেই বিধবা মহিলাটি বারবার এসে তার কাছে বিচার চাইতেন। এরপর সেই অধার্মিক ব্যক্তি ভাবলেন যে যতদিন না এর ন্যায় বিচার আমি পাইয়ে দিচ্ছি, ততদিন পর্যন্ত সেই বিধবা মহিলাটি তার কাছে আসবে এবং তার বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করবে আর তাকে বিরক্ত করবে। তাই তিনি তার ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য মনস্থির করলেন। এরপর প্রভু যিশু বললেন, লক্ষ্য করো ওই অধার্মিক বিচারকর্তা কি বলল। তাহলে ঈশ্বর কি তার মনোনীত লোকেরা যারা দিনরাত তাকে ডাকছে, তারা যেন ন্যায় বিচার পায় তা দেখবেন না? তিনি কি তাদের সাহায্য করতে অযথা দেরি করবেন? অর্থাৎ আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু আমাদের এই শেখাচ্ছেন যে যখন একজন অধার্মিক লোকের ওপর বিধবা স্ত্রী আশা রাখতে পারে আর সেই অধার্মিক ব্যক্তিটিও সেই বিধবার মিনতি শুনে নেয়, তাহলে আমরা তো ঈশ্বরের মনোনীত সন্তান। যখন আমরা কোনো বিষয়ে বারবার প্রার্থনা করি, অনবরত প্রভুর কাছে প্রার্থনা করে যাই, প্রভু কি আমাদের প্রার্থনা শুনবেন না? তিনি অবশ্যই শুনবেন, কারণ তিনি আমাদের করুণাময় ঈশ্বর, দয়ার সাগর তিনি, দয়াবান ঈশ্বর তিনি। তাই কখনো আমাদের প্রার্থনার উপর হতাশ হওয়া উচিত নয়। যেমন সেই বিধবা স্ত্রীলোকটিও হতাশ হয়ে পড়েনি, ক্লান্ত হয়ে পড়েনি এবং তার ন্যায় বিচার পাওয়ার প্রতি আশাও ছাড়েনি। সে বারবার তার মিনতি নিয়ে গেছে এর সেই অধার্মিক লোকটির কাছে। ঠিক সেই রকম আমাদেরও বিনা ক্লান্ত হয়ে প্রার্থনা ও মিনতি করা উচিত, যতক্ষণ না আমরা সেই প্রার্থনার উত্তর বা সমাধান পাচ্ছি। এরপর আমরা দেখি প্রভু যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলছি, তিনি তাদের পক্ষে ন্যায় বিচার করবেন আর তা তাড়াতাড়িই করবেন। যাই হোক, মানবপুত্র যখন আসবেন তখন তিনি এই পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন।
অর্থাৎ যখন প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে, তখন কি সেই একই রকমভাবে প্রার্থনা করতে পারবেন, সেই একই বিশ্বাস নিয়ে? নাকি প্রভু যিশুর ওপর বিশ্বাস রাখতে পারবেন? প্রিয় বিশ্বাসী, এটাই ছিল এই দৃষ্টান্তটির মূল বিষয়।